মাধ্যমিক পর্যায়ে যেসব শিক্ষার্থী 2022 সালে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিয়েছ, তারা কিভাবে ফলাফল প্রকাশের সাথে সাথে অনলাইনে ফলাফল দেখতে পারবে তা নিয়েই আজকের এই ভিডিওটি। শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে। আরেকটি নিয়ম হচ্ছে এসএমএস এর মাধ্যমে। দুটো পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিতে, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে যেতে হবে মোবাইল অথবা পিসির ডেস্কটপ স্ক্রিনে। ওখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বক্সে লিখতে হবে educationboardresults.gov.bd educationboardresults.gov.bd লিখে এন্টার প্রেস করতে হবে। এই যে আমাদের সামনে এখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব পেজটি চলে আসছে। এখান থেকে এক্সামিনেশন ফিল্ড নেম বক্স থেকে ডানে ডাউন এরোতে ক্লিক করে এসএসসি/দাখিল সিলেক্ট করে ইয়ার ফিল্ড নেম বক্স থেকে ডানে ডাউন এরোতে ক্লিক করে 2022 সিলেক্ট করতে হবে। আমি এখানে শিক্ষার্থীদের বোঝানোর জন্য গত বছরের অর্থাৎ 2021 সালের একজন শিক্ষার্থীর রেজাল্ট বের করে দেখানোর জন্যই 2021 সাল সিলেক্ট করেছি। তোমরা অবশ্যই 2022 সাল সিলেক্ট করবে। তারপর বোর্ড ফিল্ড নেম বক্স থেকে যার যা শিক্ষা বোর্ড সেটি সিলেক্ট করবে। আমি এখানে কুমিল্লা সিলেক্ট করেছি। আর যারা মাদ্রাসা বা টেকনিক্যাল বোর্ড থেকে দিয়েছ তারা এই যে নিচে মাদ্রাসা এবং টেকনিক্যাল আছে, ওখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। রুল ফিল্ড নেম বক্স থেকে রুল নাম্বার অর্থাৎ যার যার রুল নাম্বার সেটাই সঠিকভাবে টাইপ করে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার ফিল্ড নেম বক্স থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি ভালো করে টাইপ করে, তারপর নিচে বামে যে নিউমেরিক সংখ্যাটি দেখা যাচ্ছে 1+2 তার যোগফলটি সঠিকভাবে ডানে বক্সটিতে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করলেই গ্রেড পয়েন্ট রেজাল্ট শিটটি দেখতে পাবে। এই গ্রেড শিটটি প্রিন্ট করতে হলে ডানে কোণে 3 ডটের উপর ক্লিক করে প্রিন্টে ক্লিক করার পর ডানে নিচে প্রিন্ট বাটনে ক্লিক করলেই গ্রেড পয়েন্ট রেজাল্ট শিটটি প্রিন্ট হয়ে যাবে। আর যদি এটি সেভ করে রাখতে হয় তাহলে একেবারে উপরে ডানে কোণে 3 ডটের উপর ক্লিক করে প্রিন্টে ক্লিক করে ডানে ডেস্টিনেশন বক্স থেকে ডাউন এরোতে ক্লিক করে সেভ এস পিডিএফ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে এখান থেকে যে ড্রাইভে ফাইলটি সেভ করতে হবে উক্ত ড্রাইভটি সিলেক্ট করে আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করেছি। তারপর নিচে ফাইল নেম বক্স থেকে একটি ফাইল নেম দিয়ে আমি এখানে যার রেজাল্ট শিট তার নামটি ফাইল নেম দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই ফাইলটি সেভ হয়ে যাবে। এখন যে ফাইলটি কিছুক্ষণ আগে সেভ করেছি তা দেখতে হলে এই ওয়েব পেজটি ক্লোজ করে যেতে হবে ডেস্কটপ স্ক্রিনে। যেহেতু ফাইল নেমটি ডেস্কটপ স্ক্রিনে সেভ করেছি, ওখান থেকে ফাইলটি খুঁজে এই যে জয়ন্তর নামে ফাইল নেম দিয়েছি এটিতে ডাবল ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট জানা যাবে সেটা বলে দিচ্ছি। শিক্ষার্থীরা যে কোনো মোবাইল অপারেটর সিম থেকে এসএমএস করে 2 থেকে 3 টাকা চার্জ দিয়ে ফিরতি মেসেজে তাদের রেজাল্ট দেখতে পাবে। প্রথমে যে কোনো সিম অপারেটর থেকে মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে এসএসসি, এরপর স্পেস দিয়ে
বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন যদি আমরা ধরি ঢাকা বোর্ড, তাহলে ঢাকা শব্দের প্রথম 3 অক্ষর DHA, তাহলে প্রথম অক্ষর ক্যাপিটাল ডি লিখে তারপরে HA টাইপ করে আবার স্পেস দিয়ে রোল নাম্বার টাইপ করে এরপর আবার স্পেস দিয়ে 2022 অর্থাৎ 2022 লিখে এরপর পাঠিয়ে দিতে হবে 16222 অর্থাৎ 16222 নাম্বারে। আর এভাবেই আমরা আমাদের পরীক্ষার রেজাল্ট শিটটি খুব সহজেই দেখতে পারি। ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই রিঙ্কু টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে ভিডিওটি দেখে অন্য যে কোনো কারোর উপকারে আসতে পারে। আজ তাহলে আমি রিঙ্কু এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য যে কোনো এক ভিডিওতে।